হ্যালো গাইজ, এতিমগঞ্জ এক্সিডেন্ট হয়েছে। ওইয়া ধরে একজন স্পটও মারা গেছে, হিলালপুরে রইব সম্ভবত লোকাল। তাকে মারিয়া গেছে, গেকারে টাইট মারিলছে স্পটও। ও দৌকা অবস্থা, আস্তা এতিমগঞ্জ বাইপাস পর্যন্ত জাম। কয়দিন পরে পরেও একজন মারা যায়। তো যারা বাইক চালাইবা সাবধানে চালাইবা। আসলে আমরাও বাইক চালাই, খুব ডর করে আজকে দেখিয়া বিষয়টা। আল্লাহ, জাম লাগিয়েছে। কারণ লাস্ট এখনো রাস্তার ফালাই লাস্ট আধা ঘন্টা ধরে। কারণ কি হয়েছে, পুলিশ না হওয়া পর্যন্ত রাস্তা ভরান না, আর ঘুরিয়ে রাখা হয়েছে। কেন আমি বয়ে ভাইয়া আমি খান্দাত গিয়েও ভিডিওটা করতে পারছি না, কারণ খুব বয়ে করছে আমার দেখিয়া নিজরও। আর ভিডিওটা করলাম না কারণ নিজরও করলে কাঁপিয়া উঠে। ঠিক আছে নি বন্ধু? পুলিশ এসে গেছে কিনি মানুষে দৌড়ে দিয়েছেন, পুলিশে তো নিতে হইব। মানুষ গাড়ি চলই ধরে। আসলে জকিগঞ্জ টু আর বিয়ানে বাজার টু সিলেট যে রাস্তাটা, এটা আসলে খুব ছোট রাস্তা, কিন্তু গাড়ি অনেক বেশি চলে। তো রাস্তাটা আসলে খুব বড় দরকার। আসলে একটা বাস যখন যায় তখন খান্দাবা একটা নোয়া বা ছোট গাড়ি পাস হইতে পারে না। আর এখানে খুব বেপরুয়া বাস টাস চলে, যার কারণে মানে হাতিমগঞ্জ বাজারের সামনে অন্য ওদিকেও স্ক্রিনেও তো আর একটা 12টা বাজে গেছে, বুঝছেন নি? তো দেখছেন নি, একটা স্ক্রিন না হইতে হইতে আর একটা। তো ফোকাস এইটা তো আসলে খুব খারাপ। এই রাস্তাটাতে কোন দিন কাজ হইব আল্লাহ জানে, আর কোন দিন বড় হইব। ঢাকা টু সিলেটর রাস্তা বড়, সিলেটও তো আইন এমপি মন্ত্রী, কিন্তু রাস্তা কাম করাই না। ঠিক আছে নি? খালি আইলা দল ক্ষমতা, কিন্তু যে কাজটা হইব কোন দিন আল্লাহ জানে একমাত্র। নদো মানুষের ভোগান্তি নাই, 2 দিন পরে পরে অ্যাক্সিডেন্ট, 2 দিন পরে পরে অ্যাক্সিডেন্ট। তো আল্লাহ বাঁচাইছো। আমরা তো তখন পর্যন্ত চাইলে আমার তো তখন আমার শেষ বাসা, এরপরেও সিঙ্গেল নানি। এর কারণে অনেক সময় আমরা বাঁচি যাই। তো আল্লাহর দোয়া আছে। ও একজন রাজমিস্ত্রি শুনছি, বাইকটা টাকে মারিয়া গেছে, টাকরে বাইপাস একটা নিয়ে এসে ওই ধরুন খালি টাক এই রাস্তার। তো এই রাস্তা যদি এত ছোট হয় আর এত বেফরুয়া বাস চলে আর টাক চলে, বাসটারে স্পটও ধরা গেছে না, চলে গেছে। তো বাইটারে আল্লাহ বেশ নসিব হরক্কা, আর এলা মৃত্যু যেন কেউ না দেয়। বাইটার তেল শেষ হয়ে গেছে মনে হয়। ওই দেখো বন্ধু, লাই চালাওতে তুমি দেখতে চালাও তো খালি বাস আর টাক আর কিটা। এত গাড়ি এই রাস্তায় চলে, কিন্তু এই রাস্তায় দেখো একটাও তো টাক, কিন্তু সাইডে তো নোহা যাইতে কষ্ট। তো বিষয়টা হইল কি, এত ছোট রাস্তায় কিভাবে গাড়ি চলবে? এর মাঝে গাড়ি চলে বেপরুয়া বেনবেনি ডাকে। ওই এটা বাসায়, এটা তো দুশ্মন একেবারে, পুরা দুশ্মন, সব গাড়ির দুশ্মন। আরও বিশেষ করে সিএনজি যেগুলো, সিএনজিটা তো আরও মানে কিছু খাম না পারলেও মানে লাইসেন্স নাই টাইসেন্স নাই, গাড়ি খাম করানি নাই, ব্রেক নাই, সিগন্যাল লাইট নাই, তারা খাম আরম্ভ করে, বুঝছেন নি? গাড়ি তুলি যায় কেউ ধরো গাড়ি চালানো করে। সিএনজি রুজিও বেশি, আর ছোট ইয়া ধরো কিন্তু হচ্ছে ওলা আরম্ভ। ও যেটা এটা তো রাস্তায়, এই রাস্তার গাড়ি নাই। ঠিক আছে বন্ধু? এই রাস্তার ধরো ইলা না, ওই যতখান যাইলাম অতখানও যাম। তো দেখাত গেছিলাম, দেখাত গিয়া তো আমরাও নিজেও মত স্তম্ভ হয়ে গেছি। জানে করে আজকেও বাইকটা বেছিলাই, কিন্তু কিতা করবো, চলাফেরার স্বার্থে বাইকটা খুবই দরকার, নিত্য প্রয়োজনীয়। কারণ সিএনজি চলা যায় না। সিএনজিটা যেভাবে বাটি বলো ও কইমা যাইতা না, ওই যাইতা 10 টাকার জায়গায় 5 টাকা, মানে তারা হচ্ছে সম্পূর্ণ শেষ। আমরা জিম্মি। তো আমিও আইলাম আমার বাসার, আর এই সাইডে যাইলাম না। বালা থাকবা।